বিতর্কে জেতার ইচ্ছেটা আমাদের সবারই কম বেশি থাকে, তাই না? কিন্তু কিভাবে? সাংবাদিক মেহেদী হাসান তার ওয়েন এভরি আর্গুমেন্ট বইটাতে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। ব্যাপারটা কিন্তু শুধু জোর গলায় কথা বলা নয়, বরং কিভাবে যুক্তি দিয়ে অন্যদের প্রভাবিত করা যায় সেই কৌশলটাই আসল। আচ্ছা, তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। এই আলোচনাটা আমাদের সবাইকে আরও ভালো বক্তা হতে সাহায্য করবে। শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু বড় ভুল ধারণা নিয়ে কথা বলা যাক। তর্ক মানেই কি শুধু একগাদা তথ্য ছুঁড়ে মারা? চলুন এই ধারণাটাকেই আজ একটু ভেঙে দেখি। আচ্ছা, একটা প্রশ্ন ভাবুন তো। ধরুন আপনার কাছে পৃথিবীর সেরা সব তথ্য আর ফ্যাক্টস আছে। তার মানে কি আপনি যে কোনো তর্কে জিতে যাবেন? ব্যাপারটা কি আসলেই এত সোজা? এর উত্তরটা লুকিয়ে আছে একটা সত্যি ঘটনায়। চলুন একটু পেছনে ফিরে যাই। সালটা ছিল ১৯৮৮। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক চলছে। তো বিতর্কের মঞ্চে একজন প্রার্থী মাইকেল ডুকাকিসকে তার স্ত্রী সম্পর্কে ভীষণ ব্যক্তিগত আর আবেগঘন একটা প্রশ্ন করা হলো। মানে এমন একটা প্রশ্ন যা যে কোনো মানুষের ভেতরটা নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু জানেন তিনি কি করলেন? তিনি একদম ঠান্ডা মাথায় শুধু ফ্যাক্টস আর ডেটা দিয়ে একটা উত্তর দিলেন। তার উত্তরে কোনো আবেগ ছিল না, কোনো ব্যক্তিগত ছোঁয়া ছিল না। ফলে দর্শকদের সাথে তার কোনো রকম মানসিক সংযোগই তৈরি হল না। আর ফলাফল? বিতর্কের পরেই তার জনপ্রিয়তা হু হু করে পড়ে গেল। এই একটা ঘটনাই কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তর্কে জেতার জন্য শুধু তথ্যই যথেষ্ট নয়, আবেগ একটা বিরাট বড় ফ্যাক্টর। বেশ, তাহলে ভুলটা তো বোঝা গেল। শুধু ফ্যাক্টস দিয়ে কাজ হবে না। তাহলে আসল কৌশলটা কি? চলুন এবার সেই মূল কাঠামোটা নিয়ে কথা বলা যাক। ব্যাপারটা কিন্তু নতুন কিছু না। সেই অ্যারিস্টটলের সময় থেকেই বলা হচ্ছে যে কাউকে কোনো বিষয়ে রাজি করাতে হলে আসলে তিনটে জিনিসের একটা দারুণ মিশ্রণ লাগে। চলুন তো দেখে নিই কি সেই তিনটে জিনিস। এই যে তিনটা জিনিস, অনুভূতি, তথ্য আর বিশ্বাসযোগ্যতা, এগুলোই হলো কাউকে প্রভাবিত করার মূল স্তম্ভ। তো চলুন এবার একটা একটা করে এগুলো একটু বিস্তারিতভাবে বুঝি। প্রথমেই আসা যাক সবচেয়ে শক্তিশালী আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটায়, অর্থাৎ আবেগ বা অনুভূতি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা মানুষরা কিন্তু পুরোপুরি যুক্তি নির্ভর প্রাণী নই। আমরা অনেক বেশি আবেগ দিয়ে চলি। তাই কাউকে কোনো কিছু বোঝাতে হলে তার যুক্তির দরজায় কড়া নাড়ার আগে তার আবেগের দরজাটা খুলতে হবে। আর এই আবেগকে কাজে লাগানোর কিছু দারুণ উপায় আছে। যেমন ধরুন একটা ভালো গল্প বলা, কিংবা এমন কিছু শব্দ ব্যবহার করা যা মানুষের মনে ছাপ ফেলে। মানে শুধু মুখে না বলে আবেগটাকে দেখিয়ে দেওয়া। তবে সবকিছুর মূলে কিন্তু একটাই কথা, আপনার শ্রোতাকে চিনতে হবে, বুঝতে হবে। কারণ কোন আবেগটা কাজ করবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে আপনি কার সাথে কথা বলছেন তার উপর। আচ্ছা, আবেগের পর্ব তো গেল, কিন্তু শুধু আবেগ দিয়ে তো আর চিরে ভিজবে না, তাই না? প্রমাণও তো লাগবে। চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক। বিখ্যাত গায়িকা হুইটনি হিউস্টনের একটা কথা আছে, শো মি দ্য রিসিটস, মানে প্রমাণ দেখাও। তর্কের দুনিয়ায় এই কথাটা কিন্তু ১০০% সত্যি। আপনি যাই বলুন না কেন, লোকে প্রমাণ দেখতে চাইবেই। এর জন্য কয়েকটা কাজ করতে হবে। প্রথমত, আপনার যুক্তির সাপোর্টে তথ্য প্রমাণ খুঁজে বের করতে হবে। দ্বিতীয়ত, মাঝে মাঝে আপনি নিজেই প্রমাণ তৈরি করতে পারেন। কিভাবে? প্রতিপক্ষের কথার মধ্যে অসঙ্গতিগুলো তুলে ধরে। আর সবশেষে সবচেয়ে জরুরি হল সঠিক সময়ে সেই প্রমাণটা পেশ করা, যাতে এর প্রভাব সবচেয়ে বেশি হয়। তো আমরা আবেগ নিয়ে কথা বললাম, তথ্য প্রমাণ নিয়েও বললাম। এবার আসছি তৃতীয় স্তম্ভে, আর এটা কিন্তু প্রায় বেশ বিতর্কিত একটা কৌশল। এই কৌশলটার নাম হল অ্যাড হোমিনেম। সহজ কথায় এটা হলো যুক্তির বদলে ব্যক্তি আক্রমণ। মানে আপনি কি বলছেন সেটার চেয়ে আপনি কে বা আপনার চরিত্র কেমন সেটাকে বড় করে তোলা। ব্যাপারটা কিন্তু সাধারণ না। এই অ্যাড হোমিনেমও কয়েক ধরনের হতে পারে, যেমন সরাসরি কাউকে অপমান করা, অথবা কারো ব্যক্তিগত পরিস্থিতি বা স্বার্থের দিকে আঙুল তোলা, কিংবা ধরুন কারো ভণ্ডামি তুলে ধরা। ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটা কিন্তু বিতর্কে একটা সাংঘাতিক শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে। আচ্ছা, আমরা তো তিনটা স্তম্ভ নিয়েই আলাদা আলাদা করে কথা বললাম। চলুন এবার সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে আমাদের হাতে কি কি অস্ত্র জমা হলো। তো আমাদের কৌশল বাক্সে কি কি থাকছে? প্রথমে মানুষের অনুভূতিকে স্পর্শ করা, তারপর সেটাকে শক্ত তথ্য আর প্রমাণ দিয়ে সমর্থন করা, আর প্রয়োজনে প্রতিপক্ষের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা। কিন্তু এই সব কিছুর ভিত্তি কিন্তু একটাই, সবসময় নিজের শ্রোতাদের বোঝা। শেষ করার আগে একটা কথা ভাবুন, কাউকে কোনো বিষয়ে রাজি করানোর ক্ষমতা
এটা কিন্তু একটা বিরাট বড় শক্তি। এখন প্রশ্ন হলো, এই শক্তিটা কিভাবে ব্যবহার করা হবে, ভালো কাজে নাকি খারাপ কাজে? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের।